সকালের জলখাবারে করা হলো সয়াবিনের বীজের ঘুগনি আর সাথে হচ্ছে পরোটা। আর বাগান থেকে এক ঝুড়ি বেগুন তোলা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই সয়াবিনের বীজগুলো আমি হচ্ছে এখন সেদ্ধ বসাবো। আসলে কি বলো তো, আমি রাত্রেবেলা না ভেজাতে একদমই ভুলে গেছিলাম। হয়তো ভিজিয়ে রাখলে আগের দিন রাতে তো ভালো হতো। তো বাবানের পাপা অনেক দিন ধরে বলছিল যে বীজগুলো আনলাম আর তুমি ঘুগনি করলা না। তো এদিকে বাবানকে আমি হরলিক্সও দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে বলছে অনেক দিন ধরে, তো তাহলে হচ্ছে আজকে করেই ফেলি। তো এইদিকে আমি আটাটা মেখে নিচ্ছি পরোটার জন্য। আর সয়াবিনের বীজগুলো আমি হচ্ছে সেদ্ধ বসিয়েছি। তো হচ্ছে এখন যেহেতু ভিজানো হয়নি, তো আরেকবার হচ্ছে খুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, বুঝতে পারছিলাম না যে কটা সিটি লাগবে। তো বেশ ভালোই অনেকটা সিটি লেগেছে, অনেকক্ষণই লেগেছে যেহেতু ভিজানো ছিল না। আর আজকে না আমি প্রথমবার সয়াবিনের বীজ রান্না করলাম আর কি, তো বুঝতেও পারছিলাম না যে কটা সিটি লাগবে। আবার তার মধ্যে আবার ভেজানোও ছিল না, আগে কখনো করা হয়নি তো সয়াবিনের বীজগুলো ঘুগনি। তো প্রথমবারই এনেছে। তো এদিকে হচ্ছে আমি ঘুগনির জন্য যা যা লাগে আর কি, যেভাবে ঘুগনি করি আর কি, মটর বা ছোলার ঘুগনি যেভাবে করি সেভাবেই করব। তো এইদিকে সবগুলো কেটে নিয়েছি, কেটে মশলাও করে নিয়েছি। তো এইদিকে আমি মশলাটা কষাচ্ছি, আর পাশে না এখনও সেদ্ধ হয়নি দেখে আমি হচ্ছে পাশে আবার পাশেরটায় বসিয়ে দিলাম। তো ভাবলাম যে ওইদিকে মশলাটাও কষানো হোক, আর এইদিকে হচ্ছে মানে ঘুগনিগুলোও সেদ্ধ হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এইদিকে ভাবছি যে মশলাটা হচ্ছে যখন, তো এইদিকে আমি কয়েকটা পরোটাগুলো করে নিই। তো আমি হচ্ছে লেয়ার পরোটা করব। তো প্রথমে এভাবে লম্বা করে বেলে নিলাম, তো এভাবেই ভাজবো না আর কি। তো এইদিকে আমি হচ্ছে তেল দিয়ে একটু আটা দিয়ে মাখিয়ে নিলাম, তারপর হচ্ছে গোল করে রোল করে রেখে দেবো, মানে গোল করে রেখে দিচ্ছি। সবকটা এভাবে করে নেব, তো যখন ভাজবো তখন হচ্ছে বেলে নেব সুন্দর করে গোল করে। তো সেই জন্য প্রথমে এভাবে করে নিচ্ছি, তেল দিয়ে আটা দিয়ে মাখিয়ে, তাহলে কি ভালো ভেতরে লেয়ারগুলো হবে। তো সেই জন্য এভাবে করছি আর কি। তো এভাবে এখন আমি গোল করে রেখে দেবো, সবকটাই করে নেব, তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি। তো এইদিকে মশলা কষানো প্রায় হয়ে গেছে, আর এদিকে মটরগুলোও মানে বীজগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো সেদ্ধ হওয়ার পর এরকম হয়েছে। তো তোমরা কে কে খেয়েছো আর কি, তো অবশ্যই আমাকে বলো, আর কীভাবে করে এভাবে আমাকেও বলো কিন্তু। তো আমি এভাবেই জানি না ঠিক কীভাবে করতে হয়। তো যেভাবে ঘুগনি করে সে যে যা যা মশলা লাগে সেভাবেই করছি আর কি, বুঝতে পারছিলাম না যেহেতু প্রথমবার করলাম আমি। তো এইদিকে দেখো সব কিছু কষিয়ে নিয়ে তো এখন জল দিয়ে দিয়েছি। তো হচ্ছে মানে এইদিকে সেদ্ধ হচ্ছে। তো এইদিকে দেখো আমি সবগুলো করে নিয়েছি পরোটার জন্য। তো এখন হচ্ছে গোল করে বেলে নিয়ে তো ভেজে নেব। তো প্রথমে হচ্ছে আমি এপিট ওপিট করে মানে রুটির মতো একটু সেঁকে নিয়ে তারপর হচ্ছে তেল দিব, তেল দিয়ে তারপর হচ্ছে ভেজে নেব। তো আমি হচ্ছে ছিপিতে করে দিচ্ছি আজকে বোতলের। তো ছিপিতে দিলে কি হয় কি, তো তেলের মাপটা ঠিক থাকে, নইলে কি হয় ও বেশি কম পড়ে যায় আর কি ঢেলে দিলে। তো আমি সেই জন্য ওই ছিপিতে করে দিলাম আর কি। তো দেখো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা 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 করে। তো এইটাও ভেজে নিচ্ছি। তো আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে। তো ওইদিকে ঘুগনিটাও হচ্ছে। তো দেখি ঘুগনিটা হয়ে গেলে তখন আবার খেয়ে নেবো। তো এইদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে। তো পরোটা ভাজতে ভাজতে আর বাবানের পাপা আসলো। তো আবার কি করছে, গরম মশলাটা আমি গরম মশলাটা দিয়ে দাও। তো ওই আবার কি করলো, গরম মশলাটা দিয়ে নাড়ছে আর কি। তো এইদিকে আমার রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি পরোটাগুলো করে নিচ্ছি, দেখো কতটা একদম মুচমুচে হয়েছে, আর লেয়ারগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু ভেতরে। আর খেতেও ভালো হয়েছিল, ঘুগনিটা খেতেও মানে ভালোই লেগেছিলো, খুব খারাপ লাগেনি কিন্তু ভালোই লেগেছিলো আর কি। প্রথমবার করলাম আর খেলামও প্রথমবার। তো খাওয়া দাওয়ার পর এদিকে আমার সব বাসনগুলোও মেজে নিয়েছি। তো রান্নাঘরটা এখনও মানে ওভেনগুলো পরিষ্কার করলাম না, যেহেতু হচ্ছে আবার দুপুরে রান্না করতে হবে। তো খাওয়া দাওয়ার শেষে আমি চলে এসেছি যে বেগুন তুলবো। গাছেই প্রথম বেগুন তোলা হলো, এখনও পর্যন্ত বেগুন তোলা হয়নি। লাগানো হয়েছিল তো অনেক দিন হলো, তো প্রথম বেগুন তোলা হয়েছে, আগে কখনো তোলা হয়নি বেগুন। তো গাছ থেকে আমি সবগুলো বেগুনই তুলে নেবো। বেশ অনেকগুলো বেগুন হয়েছিল আর বেশ ভালো ছিল, কচি কচি বেগুন ছিল, পোকাও হয়নি। অনেক সময় গাছে বেগুন থাকলে কি হয়, পোকাই ধরে, পোকা হয়ে যায়। তো বেশ বেগুনগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো সবগুলোই তুলে নিয়েছি আমি, দেখো অনেকগুলো বেশ হয়েছে। তারপরে এইদিকে বাবানের পাপা আবার চলে গেল বাজারে। তো আমি আবার কি করছি, ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঘর টরগুলো ঝাড় নিয়ে দিয়ে তারপর আবার স্নান আছে, পুজো আছে, ওগুলো করতে হবে। তো সব ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আবার বাইরেটা ঝাড় দিচ্ছি। সকালে তো একবার বাসি ঘর বা বাইরেটাও ঝাড় দেওয়া হয়েছে সব কিছু। তো এখন আবার ঝাড় দিচ্ছি। তো দুই একটা না পাতা পড়ে, একটু নোংরাও হয়, আর পাশের গাছগুলো থেকে পাতাগুলো উড়ে উড়ে আসে, তো দুই একটা পড়ে থাকে। তো সেই জন্য পুরোটা ঝাড় দিয়ে নিলাম। তো এখানে যে তুলসী মন্দিরে এখানটা আমি হচ্ছে একটু মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, এমনি তো সবসময় মুছেই রাখি, কিন্তু দুদিন হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য আবার মেঘলা মেঘলাও করছে, ভাবছি বৃষ্টি হবে কিনা, তাই মোছা হয়নি। তাই ভাবলাম বৃষ্টি হোক, আজকে মুছেই নিই। তো এইদিকে আমি স্নানও করে নিয়েছি, আর এই যে বাবান পড়ছিল, তো আমি স্নান টান করে এবার পুজো দিয়ে নেব। তো পুজো তো হয়ে গেল। পুজো দেওয়ার পর একটু পরে বাবানের পাপাও চলে এসছে বাজার থেকে। তো বাবান দৌড়ে এসে বলছে মানে ওর আজকে পিচকারি আনার কথা ছিল, যেহেতু কালকে হচ্ছে দোল।
তো কালকে তো হোলি হবে, তো সেই জন্য ওর পিচকারি আনার কথা। তো এই যে পিচকারি এনে দিয়েছে, বলছিল এনে দিতে। তো আগে থেকে আনা হয়নি, বাচ্চা যদি কখনো ভেঙে দেয় আর কি, সেই জন্য আগে থেকে এনে রাখা হয়নি। তো বাজার থেকে হচ্ছে এই যে করলা, পটল এনেছে, আর এই যে তেঁতুল এনেছে, আর ধনেপাতা এনেছে, আর এই যে ফুচকার পাঁপড় এনেছে। তো ওকে আমি বলছিলাম যে ফুচকা খাবো, তো তুমি ফুচকার পাঁপড় আর তেঁতুল পেলে নিয়ে এসো। তো পেয়েছে, নিয়ে এসছে। আর হচ্ছে এই যে সয়াবিন আর বিনস এনেছে। আর কালকে তো মানে দোলের জন্য দোল পূর্ণিমা পুজো দেবো, তো কয়েকটা ফল মিষ্টি এনেছে, আর এই যে রং ধূপকাঠির প্যাকেট এনেছে, আর হচ্ছে 4 রকমের হচ্ছে আবির এনেছে। কালকে তো ঠাকুরের পায়ে দিতে হবে আবির, তো সেই জন্য এনেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো